হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর এখন বাজে 6:30, আর 6:30টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর তোমাদের দাদা তো অনেক আগে উঠে পড়েছে, বাড়িতে নেই, গেছে হাঁটতে, মানে যেরকম যায়। আমি রোজ যাই না বা যেতে পারি না। চলো আজকে তোমাদের সাথে ব্লগটা শুরু করা যাক। তো চলো দেখি আমাদের আয়ুষ কী করছে। এই দেখো বাবাই, শুয়ে আছিস? ওঠ, পরীক্ষা তো দেরি আছে 11টায়। 11টায় হোক, তার আগে পড়তে হবে। আমি জানি সব। জানো, বলছে সব জানি। ওর আজকের কি আছে? কি আছে? আজকের ওর মানে লেখা পরীক্ষাগুলো ওর বেশিরভাগ হয়ে গেছে। আর আর একটা বাকি আছে, কম্পিউটার। আজকের ওরাল পরীক্ষা আছে, মানে লিখে ধরবে পোয়েমস আর রিডিং। হ্যাঁ, ইংলিশ তো, হ্যাঁ ইংলিশ আর বেঙ্গলি হবে না? মানে বেঙ্গলি ওর একটা সাবজেক্ট আছে, সেটা ওর পরীক্ষা হবে। বেঙ্গলি অত ভালো পারে না, ইংলিশটা পারে ভালো। আর ও সব থেকে ভালো কিসে বাবাই? ম্যাথ আর সায়েন্স। ম্যাথ আর সায়েন্স, এই দুটোতে সব থেকে ভালো রেজাল্ট করে ও, সব থেকে ভালো। ম্যাথেও 90 ঘরে থাকে। 80 বা 90 ধরে থাকে। হ্যাঁ, 80 বা 90 ঘরে থাকে। সব সাবজেক্টের থেকে ও ম্যাথ করতে ভালোবাসে। ম্যাথ ওর ভীষণ প্রিয় একটা সাবজেক্ট। মানে বেশি বলতে হয় না পড়ার কথা, একবারেই পড়তে বসে যায়। 100 মধ্যে 90 পাবো। 90 পাবি? একবার পেয়েছিল 100-এ 100। তোমরা বললে তো কেউ বিশ্বাস করবে না যে 100-এ 100 কেউ পায় নাকি। আমি বলবো পায়, পেয়েছিল। 99। হ্যাঁ 99, মানে 1 নাম্বার কম গেছে, কিন্তু ওটা ওর 100ই হয়েছিল। একটা জিনিস ও লিখেছিল, মানে একটা ম্যাথও করেছিল, করার পরে ও ঠিক করেছিল, ঠিক করার পরে আবার কেটে দিয়ে ভুল করেছে। কেন যে করেছে ও ও বাচ্চা তো বুঝতে পারিনি। যাই হোক, ম্যাম খাতা দেখিয়েছিল, যে ম্যাম বলছে আপনার ছেলে 100-এ 100ই পেয়েছিল, কিন্তু 1 নম্বর কাটা গেছে। ও ঠিক করে এটা, ওরা তো এখন পেন্সিল আর রবার ইউজ করে, পেন্সিল দিয়ে লেখে আর রবার দিয়ে মোছে, তাই জন্য বোঝা যায় ঝাপসা। পুরো অঙ্কটাই ঠিক করেছে, ভুল করে লাস্টের অ্যান্সারটা মুছে দিয়ে আবার ভুল করে দিয়েছে, তাই জন্য 99। তাই তো বাবাই? হ্যাঁ, জানি না তোমরা ভাববে যে হয়তো মিথ্যা কথা, কিন্তু না, এটা হচ্ছে ও ক্লাস তখন টু টু ও তখন ক্লাস 2-এ পড়ে, তখন এই জিনিসটা ওর সাথে হয়েছিল। আর ম্যাম খাতা দেখায়, হাফ ইয়ারলির খাতা, অ্যানুয়ালের খাতা, সবই দেখায়। ও যদি ওকে বলি পড়তে বসতে, ও বই নিয়ে কি বসে জানো? ম্যাথ নিয়ে বসে, আগে আগে ম্যাথ করবে আর সায়েন্স। আর সায়েন্স। এই দুটোতে ও খুবই ভালো পারে। আর বাকিগুলো তো মুখস্থর ব্যাপার আছে, এগুলো তো বোঝার ব্যাপার। এগুলো ওর কাছে কোনো প্রবলেম না, ও ভালোবাসে এগুলো করতে। আর বাকিগুলো মুখস্থর ব্যাপার, করতেই চায় না। তাও ওর মুখস্থ অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা হয়তো ভাবছো যে ওর নামে এইসব বলছি আমার ছেলে বলে, কিন্তু না, তা নয়, সত্যি করে। তাই না বাবাই, করিস? হ্যাঁ, 10-20 মিনিট লাগে। ওর একটা 10-20 মিনিটও লাগে না। ওর কোনো একটা ধরো বড় হোক আর ছোটই হোক, ছোটোগুলো তো ওই একবার দেখে মানে তাড়াতাড়ি পড়ে নেয়। আর বড়গুলো ওর হয়তো 10 মিনিট, 10 মিনিটও লাগে না। 5 ঠিক মতন যদি ও পড়ে, একবার যদি সেটাকে ভালো করে বুঝিয়ে দেওয়া হয়, ওর সেটাতেই মুখস্থ হয়ে গেছে। আবার মাঝে মাঝে বলে এটা এটা নতুন জিনিস দিয়েছে। আমি বলি এটা পড় বা মুখস্থ করো, বলে এটা তো আমার মুখস্থ। আমি কীভাবে? বলে ম্যাম বলে দিয়েছে, যেভাবে বুঝিয়ে দিয়েছে আমার মুখস্থ হয়ে গেছে, এরকমভাবে মানে করে নেয়, এই আর কি। ওর কিন্তু কোনো টিচার নেই বাড়িতে, সবটাই আমি দেখি আর ওর বাবা দেখে, দুজনেই আমরা দেখি সব, আগেরবারে অল 800 সাবজেক্ট। হ্যাঁ, আগেরবারে 800 আমি আগেরবারে ওদের ওদের টোটাল 500-তে পরীক্ষা দেয়। 800 800-এ 800 আগেরবারে হচ্ছে 500। 800 না, 700-তে। হ্যাঁ, এখন দেখো বাবাকে।
আমি জানি শাশ্বতে পরীক্ষা আগে হচ্ছে। হয়ে গেছে, এখন আমাদের 800। জানি না। আমি জানি ওর শাশ্বতে না, পরীক্ষা 800 হয়। আমি বলে ও দিয়েছি। বলছে 800-এ পরীক্ষা হয়, আমি বলতে পারবো না সেটা। আগে না আমি আগের বারে রেজাল্ট দেখলে 800 বলতে পারবো। হ্যাঁ, আগের বারে 700 হয়েছে, 700-এ হয়েছিল। এখন আর 800। ও পেয়েছিল 502, তাই তো? টোটাল 502 পেয়েছিল। খারাপ করেনি, ভালোই করেছে। এবারে কত পাবি? জানি না। এবারে তো জানে না ও কত পাবে। ওঠো 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 ওঠো, এখনো ওঠোনি, তাড়াতাড়ি ওঠো। আবার 7:30 বাজেনি। হুম, দেখো এখন ঠাম্মিকে আমি যেতে যাচ্ছি। এই যে খিচুড়ি, পায়েস, আলুর কালকের দম। বোনের বাড়ি পুজো ছিল, পুজো হয়েছিল, আর সেইগুলো এখন মা যায়নি, তাই মার জন্য পাঠিয়েছে। ওরা দিয়ে দাও। কালকে পুজো হয়েছিল। কালকে পুজো হয়েছিল, কালকে ওদের বাড়ি দিয়েছে, বলে আসেনি, নিয়ে যা। বলে ওই দিয়ে দেয়। ভিডিও করতেছে। হ্যাঁ। ও তোমরা খেয়ে নেবে, না, আমি খাবো না আর। আমি একটুখানি দিয়ে দিই। ও খাবে বলছে, ও খা। ও গরম করে খাবে। আর ও গরম ছিল বলে ফ্রিজে রাখিনি, রাতে ও গরমটা ফ্রিজে ঢোকাবো। না না, গরম করে খা। তুমি গরম করে খেয়ে নেবে। গরম করে অল্প গরম করবে। এখন খিচুড়ি খাওয়া হবে, আমি ডাল ভেজে আসি। দাঁত মাজেনি, খিচুড়ি খাচ্ছে। এই যে খিচুড়ি কি দিয়েছে রে? তুই তো খিচুড়ি, বললি পরে, আগে আলুর বলো দম, পরে পায়েস। হবে, পরে দেখো তো কেউ চিৎকার করে। হ্যাঁ, ভাবছে রে এটা কি বল? খিচুড়ি, আর এটা আলুর দম, এটা পায়েস। গরম করে পায়েস। খেয়ে নাও। আমি গরম কিন্তু করে- ইয়ে করিনি, ফ্রিজে রাখিনি, গরম ছিল খিচুড়ি, তাই জন্য। এখন কি আর গরম আছে? আলুর দম গরম করতে হবে। সব গরম করতে হবে। না সব গরম করবে। দেখো আমার মাসি তোমার কাছে কি কি পাঠিয়েছে খাবারে। কালকে পুজো হয়েছে, খিচুড়ি, আলুর দম আর পায়েস। হুম। মাসি পাঠালো? হ্যাঁ মাসি পাঠিয়েছে। ও, আর কি করেছিল? আরো চাটনি, চাটনি পাঁপড়, করেছিল, মিষ্টি। পাঁপড়, মিষ্টি। ওগুলো কি দিতে পারে? ওটা দিতে হবে। সব কি। হ্যাঁ? মায়ের কিচেন দেখো নতুন হয়েছে। এই যে নিচে টাইলস বসেছে, আর এখানে টাইলস বসেছে, সবটাই টাইলস। আর তোমাদের দাদা দেখো হেঁটে চলে এসছো, হেঁটে চলে আগে এসছো। সাদা সিমেন্ট দিতে হবে না, ভিজেটাও আর দিতে হবে। এখানে স্ল্যাবটা উঁচু করেছে। এই যে উঁচু করার পর মানে মেঝে উঁচু করার পর এই যে স্ল্যাবটা, পুরোনো স্ল্যাবটা পায়ের কাছে। আর এটা নতুন বসানো হয়েছে উপরে স্ল্যাবটা। এটা ছাদে চলে গেছে, ডাকলাম তো শুনতে ভালো পাসনি। লাগছে। মায়ের নতুন রান্নাঘর হয়ে গেছে। এই যা সাদা সিমেন্ট আছে হয়ে যাবে তো। তোমার নতুন আর রান্নাঘর কালো হয়ে গেছে। কালো রং আনবে, আরে তুমি নিয়ে আসবে, আমরা কোথায় পাবো? ও, দোকানে পাবে। নিচে স্ল্যাব হয়ে গেল, ওইখানে এইখানে এখানে তিনটে। মেঝেকে স্ল্যাব বলে না, মেঝে মেঝে টাইলস। না না, ওই যে ওইটা স্ল্যাব, তিনটে স্ল্যাব না, ওই যে ও, ওইটাই তো বলছি। দুটো ছিল, একটা হয়েছে। যা পাথর ছিল সেগুলো হয়ে গেছে। ওইখানে টাইলস বসাবে এখনো। আমি পাশেতে করেছি, কিন্তু কোনটাতে আমার কাপড় ছিঁড়ে গেছিল, কোনটা করেনি কেন? সাদা বলে দেখতে বড় বড় লাগবে। কি এই টাইলস সাদাই ভালো, দেখতে ভালো লাগে। ওটা আমরা এই যে টাইলস একটু ধবধবে সাদা, আমার বসুমের বসেছে ধবধবে সাদা। অত সাদা ভালো লাগে না ঘরের মধ্যে। হ্যাঁ, এই অত ঠিক সাদা আছে, ভালো এই লাগে। ঠিক আছে। আর একটা জল সাদা লেগেও না, বেশি স্লিপ খাবে না তুমি। সিল্ক খাবো? না খাবো না তো। তো পায়ে যাবে।
হ্যাঁ জুতো পায়ে আমি তো জুতো পাই হাঁটি যত না গরমের সময় জুতো পাই তার হাঁটি না শীতের সময় হ্যাঁ এইগুলো জল দেবে না ওই স্ল্যাবগুলো? না স্ল্যাবগুলো পুষবে জল দিস না কোনটা কোনে কোনে দিই কোনে কোনে অনেক অনেক তো দিচ্ছি। সে কোথায় গেল? জানি- ওপরে? জানি না চল চলে যাই। চলো এবার যাব গিয়ে রান্না করব। আয়ুষ আবার খেয়ে পরীক্ষা দিতে যাবে। কটা বাজে? 8টা বেজে গেল। 8টাই বাজে। 8টা বেজে গেছে। এখন রান্না হবে। এই যে এখানে সজনে ফুলের বড়া, আলু ভাজা, আর এখানে কই মাছের ঝোল, মানে ভাত হবে। চলো রান্না করে নি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখন বাই। আজকে আমাদের বাড়িতে কই মাছের ঝোল হচ্ছে। কেন বলো তো? আমার কি দিয়ে, কলা দিয়ে, ডাটা দিয়ে, বড়ি দিয়ে ঝোল হচ্ছে, কারণ সব পায়খানা হচ্ছে। তাই কেন গো? এইটা ওইটা। এই না আমার নয়। হ্যাঁ, মিথ্যে কথা। সেদিন আর বলছিল। এখানে কি হচ্ছে জানো রে বাবা, এটা কি হচ্ছে গো? এটা কি? পাতলা ঝোল। ও আচ্ছা, এইটার মধ্যে এই মালটা পড়বে তাই তো? হ্যাঁ। এটার মধ্যে কই মাছটা ফেলা হবে। আর গতকালের কই মাছ এখানে রাখা আছে, এখানে সজনে ডালের ফুল রাখা আছে, এখানে আমাদের মশলা গাছ পাতি। থেকে ওটা সর্ষে, এগুলো সব কিন্তু আমাদের গাছের ফুল। সব গাছে। এদিকে ভাত রান্নার কমপ্লিট হয়ে গেছে আমাদের ম্যাডামের। হ্যাঁ বাবা এইটুকু হ্যাঁ, ওইটুকুই তো হয়েছে। তুই তো ঘুরি নিয়ে এসছিস। আরে বেশি হয় না রে, কত হয়? কত হবে? আর ভাজলে আরো কমে যাবে দেখবি। দেখে দিয়ে রাখ। এই যে জলে ডুবিয়ে দিলাম। জলে না ঝোলে? আমাদের পেট ঝোলে। খারাপ। এই পাতলা ঠ্যাস ঠ্যাসে ঝোল। কাঁচা লঙ্কার ঝোল তাই তো? হ্যাঁ। যে লাল লাল বেশি হয়ে গেছে কেন গো? ঠিক। পেটটা খারাপ হয়ে যাবে তা আরো মনে হয় যা। কিন্তু এটা কিন্তু সব কালো জিরে দিয়ে করা আছে। কালো জিরে, কালো জিরের লং। ফেলে দাও ফেলে দেবো? কেন এর পটি হচ্ছে হ্যাঁ। আর পরীক্ষা, তাই জন্য বলি যে রিচ খাওয়ার দরকার নেই, ওইগুলোই করি। ভালো করেছো। তোমারও তো তাই সেদিন বলছে, আর তুমি আচার খাবে না। না আমি আচার খাওয়া বন্ধ করে দিয়েছি তো। আচার, ওই যে টক, হ্যাঁ এসব খাবে, তারপরে ঝামেলা শুরু হয়ে যাবে। হ্যাঁ। আর এ পড়েছিস গবলু? পড়েছ? ও কবিতা মোটামুটি সব পারে, পোয়েম সমস্ত কিছু পারে, ডিটেকশনও মোটামুটি রিডিং করতে Reading দিলাম আছে। পারছে, তাহলে ঠিক আছে। অসুবিধা নেই। ও রিডিং পড়া মানে তো ডিকটেশনও হয়ে যাবে, একই ব্যাপার। যে কোনো জায়গাতে আননোন জায়গা থেকে তোর বলবে লিখবে। আর কম্পিউটারটা এসে করবে। হ্যাঁ সব ওই পেজগুলো সব লেখা আছে, সব পেজ লেখা আছে, শুধু ও পড়বে। ওর সব শর্ট কোশ্চেন লেখা আছে, বড় কোশ্চেনগুলো শুধুমাত্র মুখস্থ করবে 4 দিন 5 দিন ধরে, আর কোনো কাজ নেই ওর। ভালো হচ্ছে। ঠিক আছে চলো রান্না বান্না করো, আমি আমার কাজ করি একটু। আমার রান্না বান্না কমপ্লিট, এরা খেতে বসে গেছে, স্কুলে যাবে। এটা কেমন হয়েছে রান্না? আর তোর বড়া, এই যে সজনে ফুলগুলো তুলে নিয়ে এসেছিল যেগুলো, এটা দিয়ে বড়া বানিয়ে দিয়েছি, হয়েছে 10খানা। তা বড়া খেয়েছিস? কেমন হয়েছে? কষ্ট করে ফুলগুলো তুললি, ভাবলাম বড়া বানিয়ে দিই, বানিয়ে দিয়েছি। প্রতিদিন গুড়ায়, প্রতিদিন অল্প অল্প করে ও নিয়ে আসে, এনে জমিয়ে রাখে, আর বলে আমাকে বড়া বানিয়ে দেবে, নালে ভেজে দেবে। আমি বড়া বানিয়ে দিয়েছি। আবার স্কুলে যেতে হবে তো, 11টা থেকে পরীক্ষা আছে, তাড়াতাড়ি খাও। 11টা 12টা না বাবা? আজকে 1 ঘন্টা আছে, ওরাল তো। ঠিক আছে। কম্পিউটারে 1 ঘন্টা। সে তো দেরি আছে কমপ্লিট, আগে এগুলো দে।